বৃন্দাবন হয়ে যায়। গৌর প্রেমানন্দে মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি। কারণ আমি হলাম প্রেমময়। যেখানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করেন। যত্র গীতা বিচারশ্চ পঠনং পঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থলে প্রেমময়ী রাধা রানীকে নিয়ে বিরাজ করেন। তাহলে এই স্থানটি এখন সাধারণ কোন স্থান মা? এটা কি সাধারণ কোন আঙ্গিনা? এটি এখন ভক্ত ভগবানের মিলন মেলা। এই জায়গায় যে আমি এলাম এমনিতেই আসছি এটা ভাববে না। বহু জন্মের সৌভাগ্য না থাকলে, সুকৃতি না থাকলে কেউ কখনো সাধু সঙ্গের মিলন মেলায় গিয়ে বসার সুযোগ পায় না। এমন অনেক লোক আছে দেখবে এই মধ্যনগর বাজারের 7 দিনের মাঝে একদিনও সময় পাইতো না এখানে আইয়া ভাগবত্রে প্রণাম দেওয়ার, ঠিক কিনা? অনেক লোক আছে একদিনও সময় পাবে না, বলবে সময় পাই নাই বাবা, ব্যবসার লেগে পাই নাই। কাল লেগে এত কিছু করো, 1 সেকেন্ড সময় লাগবে না। এই বাতি যখন নিভে যাবে, তোমার ওই ক্যাশের মাঝে কত টাকা আছে এইটাও কইয়া যাওয়ার সময় পাইবে না। কত কষ্ট করে রে মন, কই রাছগড় বাড়ি, সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। বুঝলে মা? যে ঘর বানালাম এত কষ্ট করে, ওই ঘরটাতেও তোমায় রাখবে না, মরার সঙ্গে সঙ্গে বের করে দেবে। কারণ লাশ পুচ্ছা তো দুর্গন্ধ বেরিব, রাখতো না, এখানে বের করে দেবে। কোথায়? তুলসীর তলে। অথচ এই তুলসীকে কয়জনে স্নান করাই প্রতিদিন? এই তুলসীর মালা অনেকে গলায় এখনো পড়ছি না, এই তুলসীর সেবা করি না, পরিক্রমা করি না, সন্ধ্যায় তুলসী আরতিটা চিনি না, এখনো গাই না। অথচ এই তুলসী প্রথম চৌকে দেওয়া হইব না, 500 টাকার নোট দেওয়া হয়, 2টা 1000 টাকার নোট, নিজে নতুন সকসকা নোট বাইরিছে এখন দেখবা বাচ্চারা যেমন কয় এই নে নতুন টাকা বাবা তোর লেগে আনছি। তাহলে যদি কয় না নতুন 1000 টাকার নোট দেলাই চৌকের মাঝে, মরছে ফয়লা, লাভ নাই। তুলসী মাথার কেন কোন গাছ দিব? এই তুলসী বৃক্ষ মস্তকে নিয়ে যাবে, তুলসীর ভাণ্ড মাথায় করে এই কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে দেহ জ্বলবে, ছাই হয়ে যাবে, সব আসবে চলে, কেউ যাবে না, অপেক্ষাও করবে না, পিছনে তাকাবেও না, রেখে আসবে তুলসীকে। আর এই তুলসীর প্রণাম মন্ত্র এখনো শিখলাম না। তুলসীকে স্নান করানো কয়েক সেকেন্ড সময় লাগে, জল দেওয়ান এটা অনেকেই দেই না, ইলসামি করি। তুলসীর মালা দেই না, হিন্দু মাত্রই তুলসী মালা দিতে হবে, লজ্জা পাই। যেমতে যে পথে তুমি দীক্ষা নিছো, তুলসীরে কেউ কি অবমাননা করে? তুলসী ছাড়া ভোগ হইব, তুলসী ছাড়া নিবেদন হইব, প্রসাদ হইব। তেমনি শরীরে তুলসী না থাকলে আমাদের শরীরটাও নিবেদন হবে না, সেবায় লাগবে না। গুরু গোসাই তোমার হাতে 1 গ্লাস জলও খাইতো না, তুলসী নাই তোমার শরীরে। বুঝলে? এই যে অনুভব সব ফালাইয়া তুইয়া আইয়া কেন বং লাগবো, যখন ঢুকি যাইবা সব ফালাই দাও, মেমোরি ক্লিয়ার, মাথা আর কুস্তা না। যাও আর ওই বোঝা সন্ধ্যা হয়ে যেতেছে গা, ভগবান কিতা না নিয়ে রাখবো, যা না নাও যাইতেছে গা, যাক গা, কেউর বাড়ি থেকে যাই মুগা তো পাঠ শুনে যাইমু। এই যে ভাব ভিতরে সব শেষ, যে আমার গাইবা সুটটা আমার খেট টন দেওয়া হয়েছে না গো, খেট দিয়া জার্মনি দিয়া বাইরে তুই ইসলাম গড় আনন্দ লাগবো, এই ভাবনা হবে। আমি গিয়ে আনবো, কিচ্ছু হবে না, প্রভুর উপর সব সমঝাই দিয়ে আইব, যে প্রভু তোমার উপর সমঝাই দিয়ে আইছি, আমি পাঠ শোনানো যেতেছি তোমার কথা। 2 ঘন্টা সময়
আমার স্ত্রী নেই, স্বামী নেই, আজকে কেবল এইগুলো কইতেছি, কালকে কিন্তু আর এইটা কইতাম না, সঙ্গে সঙ্গে ভাগবতে চলে যাবো। আজকে নিয়ম কইতেছি, কেমনে শুনবাই। 2 ঘন্টার সময় স্ত্রী নাই, স্বামী নাই, পুত্র নাই, কন্যা নাই, এগুলো কিন্তু আছে গ্রন্থে শ্লোক। আমি একেবারে সহজ ভাষায় কইতেছি যেন বুঝতে পারো। কেউ আমার নাই। লনলি লাইফ ইজ এক্সট্রিম suitable time. Dedicate your highest dignity, all power supreme. Causes the Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita 7 chapter 7 verse. Oh my dear commemorate, please listen attentive what I say. O conqueror of hell, that is not too superior to me. Everything rests upon me as pallid strong on tread. And also said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Book 8 verse. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me, the intelligent person who perfectly know the angels in my devotional service and worship me with all their hearts. We've forgotten that topic. The Almighty Creator Krishna is most intimate, most fellow, most tell of our life, that causes we suffer most anxiously all time in all situation. ওমা দুঃখ কেন পাইতেছো, যন্ত্রণা কেন সংসারে পাইতেছো? কারণটা কিতা? কারণটা হইল কৃষ্ণরে আমরা বইলা গেছি, ভগবান যিনি তারে বইলা গেছি। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বুঝছো কিনা? এই যে দেহ, এটাও কি তোমার নিজের? এটা কি আমার নিজের? কত বড়াই করে রূপের বড়াই। আহা, রূপের বড়াই কয়দিন করবাই? 2 দিন পরেই রূপ শেষ। আয়নায় তাকাইয়া দেখো, এখন যে তোমার বয়স 60 হয়ে গেছে গা, তুমি 14, 15, 16 বছরে কেমন আসলাই? বিয়ার ছবির দিকে তাকাইয়া দেখো, কত সুন্দরী আসলাই। লম্বা চুল আসলো, কোমর পর্যন্ত পড়তো, এখন চুল ফাইকা গেছে গা। অনেকে যদি কয় ফাঁকনা চুল ভাল লাগে না, কলপ দিলাইমু, লাভ নাই। কলপ দিলেও কয়দিন পরে আবার ফাঁকবো, ঠিক কিনা? দাঁত ফইরা গেছে গা, খাইতে পারো না, যে দাঁত লাগাইলাইমু, লাভ নাই। দাঁত লাগাইও আগের মতো হইব? হইতো না। দেখি না অস্মিনিয়তা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্তাত্র নমুজ্জতি। শ্লোক আছে কোন গীতায় 2য় অধ্যায় 13 নং শ্লোক। দেহির দেহ যেমন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে যায়, ঠিক তেমনি ভাবে ওই দেহি অর্থাৎ আত্মা একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। এই দেহটা হইলো পোশাক, মানে কাপড়। এই দেহটা একটা পিঞ্জিরার মতো, খাসার মতো, আর ভিতরে ফাঁকি আছে। ফাঁকি হইলো আত্মা। ফাঁকিটা কি? ফাঁকি আনছো মা, ময়না ফাঁকি চিনো গো? ময়না ফাঁকি যখন কেউ আনে, ফাঁকি রাখবাই কোন আনো? রাখবার লাগে একটা পিঞ্জিরা দরকার কিনা, খাসা দরকার কিনা? অনেকে যে আশের বাচ্চা ফালে দেখো, খাসার মধ্যে এরকম ডাক্যাত হয়, দেখছো নি? এই অঞ্চলে অনেকেই করে। তো এই যে পিঞ্জিরা কখন দরকার? পাখি আনছি, পিঞ্জিরা দরকার। ফাঁকি নাই, আমার পিঞ্জিরার দরকার আছে, খাসার দরকার আছে। এবার ফাঁকি যদি মইরা যায়, এই পিঞ্জিরার কোনো দরকার আছে? খাসার দরকার আছে। তো এই পাখি আত্মা ভেতর থেকে যদি চলে যায়, উড়াল দেয়, তোমার এই দেহ খাসার কোনো প্রয়োজন নাই। সৌন্দর্য কয়েক ঘন্টার মাঝেই শেষ হয়ে যাবো। ঐশ্বরিয়া রায় বচ্চন, ইয়াংদেরকে বলছি, আমরা অনেকেই নাম চিনি, বিশ্ব সুন্দরী হয়েছিলেন। সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ম্যাম আপনার রূপের রহস্য কি? ঐশ্বরিয়া রায় মৃদু হেসেছিলেন, কিছুই বলেননি। কয়েকদিন পর তিনি একটা অ্যাডভার্টাইজ করলেন, লাক্সের অ্যাডভার্টাইজ, লাক্স সাবান। এক সাংবাদিক মজা করে লিখেছে, বিশ্ব সুন্দরীর রূপের রহস্য লাক্স সাবান। মনে করুন এই ঐশ্বরিয়া রায় বচ্চন, যদিও আসা সম্ভব নয়, মনে তো অনেক কিছুই করতে পারি। এই মধ্যনগরে এসেছেন, 500 টাকা টিকিট। আমরা গিয়া অনেকেই দেখার ইচ্ছে জাগবো কিনা, দেখাই এতদিন তারে দেখি টিভিতে, দেখাই গা কেমন। এবার কেউ যদি 500 টাকা দিয়ে টিকিট দেখতে যায়, তারে দেখে মনে করো, মনে অনেক কিছুই করা যায়, যে তার ভিতর থেকে আত্মা গেছে গা। এখন ঐশ্বরিয়া রায় মৃত। আমার বয়সী কোনো ইয়াং পুলারে যদি কয় তুমি ঐশ্বরিয়া রায়ের লগে 3 রাত থাকো, কেউ থাকবো? মরা লোকের লগে থাকবো? এই যে এত সুন্দরী, তার শরীরটা পয়সা দুর্গন্ধ বেরিব কিনা? ওমা, যদি স্প্রে দিতে শুরু করো, দুর্গন্ধ আটকানি যাইব মরা বেটার লাশ থেকে। আচ্ছা, এই যে এত সুন্দরী সে, তার সৌন্দর্যের রহস্যটা কি এখন আমরা বুঝলাম।
সৌন্দর্যের রহস্য কি? আত্মা। আত্মা আছে বলেই সে সুন্দরী, আত্মা আছে বলেই আমরা বইসা আছি, আত্মা আছে বলে দাঁড়াইয়া আছি, আত্মা আছে বলে কথা বলতে পারতেছি, আত্মা আছে বলে সকল কাম করতে পারতেছি। আত্মা যদি জায়গা, ওমা শরীর চলবো, বইয়া থাকতে পারবা? আত্মা গেলেই তুমি একবারে লুজিয়া ফিরে যাবে গা। সকলেই কইব মা গো শিউলির মা ডান নাই। ওমা নাই কি কইরা? এই তো এখানেই আছে বইরা। কই না গো নাই, শিউলির মার নাই। মা কস কি থাকো এই দেখলাম আমার লোকে গফ করলো, ফান দিল, কইলাম একটু রতন জর্দা দে। মাই গো নাই, গিয়া দেখে শিউলির মারে তুলসীর তলায় ঘুম পাড়াইয়া রাখছে। আমার নাই কি কইরা? বেড়ি তো তুলসীর তলাতেই ঘুমাইয়া আছে, নাই কি কইরা? আসল জিনিস নাই, এইটা গেলে গা তুমিও নাই। কথা বুঝছো? এই যে ভেতরে আত্মা, এই আত্মার খাওন হইল কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম। এই আত্মায় মাছও খায় না, মাংসও খায় না, নিরামিষও খায় না। যে আমি নিরামিষ বুঝি, আমি প্রসাদ বুঝি, লাভ নাই। আত্মার এটা খাবার না, আত্মার খাওন হরিনাম। এবার হরিনাম কয়জন করি, জপমালা কয়জনের আছে, হরি কথা কৃষ্ণ কথা কয়জনে শুনি। প্রত্যেকদিন ঘুম থেকে উঠতেই তো অনেকে পেটায় অন্নম, পেটের পূজা নিয়ে ব্যস্ত। অনেকে এই চা করো, রূপালীর মা মানে বিছনায় বইয়া বইয়া এই টাইম চা না খাইলে তাই বিছনা থেকে উঠতে পারবেন না। আবার অনেকে আছে এটা টান না দিলে তাইনের বাথরুম টয়লেটও গিয়ে ক্লিয়ার হয় না, এলাম না টানলে ক্লিয়ার হয় না, মানে কুঅভ্যাস করিলেইছে। বিড়ি না টানলে তাইনের বাথরুম টয়লেটও গিয়ে ক্লিয়ার হয় না। তাহলে এই যে ঘুম থেকে উঠতেই পেটায় নম, পেটের পূজা লইয়া ব্যস্ত, অথচ এই শরীর চলবে না আত্মা ছাড়া। আমরা প্রতিদিন যে খাবার খাই, এই সব খাবার দেহের খাবার, আত্মার খাবার হরি কথা কৃষ্ণ কথা। আত্মাকে প্রথমে খাবার দাও, তারপর দেহের খাবার খাও। ঘুম থেকে উঠে আগে হরিনাম স্নানডা কইরা, গুরুদেব যে মন্ত্র দিছেন, মন্ত্র আগে করণ লাগবো। গুরু চরণে পুষ্প, গোবিন্দ চরণে তুলসী, সূর্যরে প্রণাম, তুলসীতে জল, তারপর 4 বার পরিক্রমা। যদি চৌকো আলু থাকে গীতাটা একটু পড়ো। সংস্কৃত পারো না, দরকার নাই, তো সংস্কৃত আমি কইতেছি না, আমার নিজের ভাষায়, আমার মায়ের ভাষায়, অঞ্চলের ভাষায় কথা কইতেছি। ভগবান কি বুঝতা না, বুঝইন না? এই ভাষায় আমি কথা কইমো, তাতে কি আমি আমার মতো করে ভগবানরে ডাকমু। ভগবান অন্তর্যামী, সব ভাষা চিনেন, সব ভাষা বুঝেন। তুমি তোমার মতো করে ডাকো, তোমার মতো করে খাও, হগল তাই তিনি চিনেন। এইবার বলো, এবার তুমি গীতাটা যদি সংস্কৃত না পড়ো, বাংলা অনুবাদ আমরা একটু পড়তে পারবো কিনা? দাঁড়িয়ে দাঁড়ায় এই পড়ো, সময় নাই, যেই জায়গায় স্কুল, দাঁড়িয়ে দাঁড়ায় এই পড়ো। 1 অধ্যায় পড়তে 10 মিনিট সময় লাগবো। চোখে আলো আছে এখন, কয়দিন পরে চশমা দিয়েও দেখতে পারতাই না। যারা মূর্খ, যারা অন্ধ, তাদের ক্ষমা আছে, ওরা চৌকে দেখে না, চৌক আছে কিন্তু নিরক্ষর। তোমার যে চোখে আলো আছে, পড়তে পারো, তোমার শিক্ষা আছে, রিডিং পড়তে পারো, তুমি অন্ধ নও। তুমি যখন মরবে, ভগবান যখন তোমায় প্রশ্ন করবে, এই জগতে অনেক লোক আছে যারা নিরক্ষর, চৌকে দেখে না, রিডিং পড়তে পারে না, অনেকে অন্ধ হইয়া জন্ম নিছে, তুই যে লেখাপড়া পারস, চৌকে আলু আছে, একটা দিন তো ফললে না, জানলে না আমি কিতা কইছি, কি কইরা চলতে, সারাদিন আমার 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 কইলে কিচ্ছু তো লইয়া যাইতে পারলে না, এবার খা। ঠিক কি না বলো? জবাব কিছু দেওয়ানের আছে? নাই। নিরক্ষর যারা, অন্ধ যারা, তাদের একটু ক্ষমা আছে মা, তোমার ক্ষমা নাই, আমার ক্ষমা নাই। চোখে দেখতে পাও, তুমি পড়লে না, জানলে না, পড়তে পারো না, তাহলে এখন তোমার কর্তব্য গীতা যে আমি তো বাবা পড়তে পারি না। যদি পড়তে না পারো, তাহলে এই গীতাকে একটু বুকের মাঝে নাও, নিয়ে অন্তত 2 ফোঁটা জল দাও। প্রভু চৌকেও দেখি না, এখন বয়স হয়ে গেছে গা, প্রভু লেখাপড়াও চিনি না, কিচ্ছু জানি না, তুমি স্বয়ং বলেছ গীতা তোমার হৃদয়, তাই তোমাকে একটু এই হৃদয়ের মাঝে ধারণ করলাম। অন্তত শেষের দিনে যেন সুস্থ শরীরে তোমার নাম লইয়া যাইতে পারি, এটাই কও, আর কিছু করার লাগতো না। তাতেই ভগবান বলবেন, যা, যার কেউ নাই আমি তার আছি, তুই তো উপলব্ধি করতে পারছস। গীতা একটু ফুল দাও প্রত্যেক দিন,
দুইটা তুলসী পাতা দাও, দিয়ে একটু বুকের মাঝে নিয়ে আলিঙ্গন করো। মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দেয়, মরা বেটার বুকও গীতা দিয়ে, ওই তো গীতা। মরার এই গীতা দেওয়া মানে আরো পাপ, অপরাধ। মরার বুকের মাঝে কোনোদিন গীতা দেওয়ান ঠিক না, দিও না। কথা বুঝছো কিনা? জীবিত অবস্থায় গীতা বুকে নাও, প্রতিদিন স্নান করে, যারা পড়তে পারো না। আর যারা পড়তে পারে ওরা যদি গীতা না পড়ে অপরাধ হবে। গীতা কিনা নিয়ে বাড়িতে রেখে লাইলাম, এটা আরো বড় অপরাধ যারা পড়ছে না। কেন? কারণ গীতা স্বয়ং ভগবান। তুমি ভগবানকে তোমার বাড়িতে নিয়ে রাখছো। মনে করো আমি তোমার বাড়ির অতিথি, কুটুম স্বজন ছিল, কুটুম আইছে, কুটুম এখন কুটুম বেটারে খাও ন দেও না, তার লগে মাতো না, আইব আর কোনদিন থাকবো তোমার বাড়ি? মাই গো, এটা গীতা। এই রমানন্দের বাড়িতে গেছিলাম, কইস না কি জাত গ্রেভেটি দা, মাতলো না আমার লগে, জিগাইলো না, খাইয়া যাইবা কিনা, আইব আর কোনদিন? ভগবানকে নিয়ে তোমার বাড়ি রাখলাই, গীতা ভগবানের হৃদয়। এটা না, ভগবান কইছেন গীতা আমার গুরু। দেখবে এগুলো আছে লেখা, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার পরম পদ, মানে তপস্যা ভগবানের, গুরু ভগবানের। গীতার জ্ঞান আশ্রয় কইরা ভগবান জগৎ সংসার পালন করেন, সকল কিছুই করেন গীতাকে আশ্রয় কইরা। তুমি গীতা কিনা নিয়া বাড়িতে অনেকে দেখবে লাল শালু দিয়ে, তারও অপরাধ। লাল শালু দিয়া রাখ খেলছে, আর খালি জল আর তুলসী দিতে দিতে, চন্দন দিতে দিতে গীতার উপর শর্ট লাগিয়া গেছে। ভিতরে গীতা আছে খুললা দেখে না। এক বাড়িতে গেছি, গীতা আনছে, আমি কই ও মা খুললো খুলো। এবার এই লাল কাপড় দিয়ে যে ফেসাই রাখছিল, খুললা দেখি ও মাই গো, তেল চূড়ায় বিটিয়া শেষ, খাইতে লাইছে কয়েকটা পৃষ্ঠা, কিচ্ছু নাই। আমি বললাম মা গো, জীবনে খুলো না, ওই যে কিনে আনছিলাম আর কাপড় দিয়ে বলে রাখন লাগে তাই রাখছি। ভালা করছো, ভালা করছো, হ্যাঁ অপরাধ করতেছ। প্রতিদিন গীতা পড়তে হবে। যাদের চোখে আলো আছে, সংস্কৃত পারো না দরকার নাই, বাংলা পড়ো। সংস্কৃত ভুল হয়, হোক ভুল। জলে না নামলে সাঁতার শিখন যাবে? আসার না খেলে হাঁটা শিখা যাবে? সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। তুমি জলে নামতাই না, সাঁতার শিখলেই ভাই, আসার খাইতাই না, হাঁটা শিখলেই ভাই। ভুল হইতে হইতে একদিন না একদিন শুদ্ধ হইব। ভগবান তখন বলবেন দেখো দেখো, সে তো চেষ্টা করতেছে। একটা উদাহরণ দেই, ওমা তোমার সেরা ভালো করে এখনো ডাক শিখছে না, কথা কইতো চিনে না। যারে মামা ডাকন দরকার হেরে কয় কাকা, তখন তুমি কি ডাকো? না বাবা, বলো মা 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 মা। আরো দুইজনকে ডাকো, দেখে যা রে, দেখে যা, দেখে যা, আয় এদিকে আয়, রামানন্দের বাপ দেখে যা, দেখ আমার সেরা কেমন করে আমারে ডাকন শিখছে, আমারে আমারে কেমন সুন্দর ডাকে। ঠিক কিনা? সে কি কষ্ট পায় না আনন্দ পায়? ভুল বলতেছে এরপরও কষ্ট পায় না আনন্দ পায়? আনন্দ পায়। তুমি যখন গীতা খুলে পড়া শুরু করবে, ভগবান তখন বলবে দেখো আমার সন্তান আমায় ডাকতে শিখছে, আমার সন্তান আমায় ডাকন শিখছে, বলেই কইতাছে। ভগবান তখন বলবেন আমি তারে শিখাইয়া দিব, দধামি বুদ্ধি কি আগম, আমি তাকে বুদ্ধি যোগদান করব। কিন্তু ফরতায় না, রাইকালাইছো ডাইকিয়া, কোনো কিছু করো না, বাড়িতে নিয়া সাজাইয়া রাখছো, পড়ো না। ভাগবত কেউ আইয়া জোর কইরা দিয়া গেছে গা, পড়ো না। এই শখে জোর রাইকালাইছো না, পড়ন লাগবে। যেমন বাড়িতে রাখন লাগবে, পড়নও লাগবে, না পড়লে হবে না। এই মরা বেটার বুকের মাঝে গীতা দিও না, মরা লোকের বুকের মাঝে গীতা দিলে এটা অপরাধ, পাপ হবে। পড়তে হবে। যাদের চোখে আলো নেই, নিরক্ষর যারা, অন্ধ হয়ে যারা জন্ম নিয়েছেন, তাদের কথা আলাদা। তারা যদি পড়তে না পারে, ভগবানের নাম করলেই তাদের কৃপা হবে। আমাদের চোখে যাদের আলো আছে, আমরা যারা পড়াশোনা জানি এবং আমাদের অক্ষর জ্ঞান যাদের আছে পূর্ণাঙ্গভাবে, এবং এখনো যাদের চশমার প্রয়োজন নেই, এই সুন্দর পৃথিবী দর্শনের সুযোগ দিয়েছেন ভগবান, আমরা যদি গীতা অধ্যয়ন না করি, আমাদের ক্ষমা নেই। কোনো কথাও বলতে পারবে না,
জবাব দিতে পারবে না। অতিথি গৃহে এলে যেমন তাকে সমাদর করতে হয়, তেমনি ভাবে ভগবানকে নিয়ে তোমার ঘরে বসালে তাকেও সমাদর করতে হয়। তাহলে এই গীতার অঞ্জলি কি? গীতার অঞ্জলি মূলত জল, তুলসী আর চন্দন চর্চিত তুলসী নয়। গীতার অঞ্জলি, গীতা যখন পাঠ করবে ওই ভগবানের কথা দিয়েই গীতাকে অঞ্জলি দেয়া হয়। দেবকী নন্দন ভগবান গীতা পাঠে যে রূপ সন্তুষ্ট হন, দেখবে মাহাত্ম্যে লেখা আছে কি নাই, কেউ পড়ো। দেবকী নন্দন গীতা পাঠে যে রূপ সন্তুষ্ট হন, আর কোনো কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করা যায়? তাহলে জল তুলসী এটাও তো দিতে হয়, কিন্তু আসল কথা পড়ন লাগবো, না পড়লে হবে না। না পড়লে হবে না যে বাবা আমি তো পড়তে পারি না, বয়স হয়ে গেছে গা, তোমার কথা আলাদা, তুমি গীতাকে বুকে নাও প্রতিদিন।